ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙ্গাসুরা শাহাদাত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। তো আমি শারীরিক প্রতিবন্ধী, চেহারা বৈশা কিভাবে নামাজ আদায় করতেছি, কোনো এক বিজ্ঞ আলেমের সামনে যদি আমার ভিডিওটি যায়, আপনি আমার নামাজ সম্পর্কে ধারণা দিবেন, আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে কি না। আমি চেহারা বৈশা নামাজ পড়তেছি অনেক কষ্ট করে। আমি রুকু সেজদায় গেলে উঠতে পারি না, সেজদাতে উঠে বসতে পারি না এবং দাঁড়াইতে পারি না, অনেক কষ্ট হয়। তো আমাদের পাঞ্জেগানা মসজিদে আমি এই চেয়ার কান নিয়ে রেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তো আমি একটা অটো চালাই, মাঝে মধ্যে এদিক সেদিক থাকি, তো এই কারণে ঠিক মতো নামাজ আদায় করতে পারি না। এখন যেভাবে নামাজ আদায় করতেছি, হয়তো নবীর সুন্নত দাঁড়িয়ে রেখেছি, টুপি মাথা দিয়েছি, কিন্তু আমার গায়ে পাঞ্জাবি নাই। দুঃখের বিষয় হলো পাঞ্জাবি হলো দুইটা, একটা ছিঁড়ে গেছে আর একটা আছে। তো এটা ধুয়ে দিছি, আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়তে হবে। টুপিও ধুয়ে দিছি। তো যে গেঞ্জি গাদ দিয়ে নামাজ পড়তেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি অগণিত। আল্লাহ পাক আমাকে তো জামা কাপড় পরাচ্ছে। এমনও মানুষ আছে পৃথিবীতে ঠিকমতো কোনো জামা কাপড় পরতে পারে না। আমাদের নবী আলী করিমরা অনেক কষ্ট করে জীবন যাপন করেছেন, এক কাপড় দিয়ে জীবন। তার স্বামী স্ত্রী দুজনে এক কাপড় পরিধান করে চলাফেরা করত। তো সেই তুলনায় আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করি, যা আছে আলহামদুলিল্লাহ। তা আমি যেভাবে নামাজটা আদায় করতেছি, আমার নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা আল্লাহ পাক জানে, আর আমিও জানি না। আর বিজ্ঞ আলেম জানে আমি যেভাবে নামাজ পড়ি, ওনারা ফতুয়া দেবে আমার নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা, রুকু সিজদা হচ্ছে কিনা। সবাই আমার ভিডিওটি দেখবেন, এই অসহায় প্রতিবন্ধীর ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে যে ভিডিওটি দিচ্ছি কেমন হলো, ভালো না খারাপ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বয়সটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজ আছে।